বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো বর্ষায় বাগানে গাছ প্রতিস্থাপন করার জন্য কিভাবে মাটি তৈরি করব। টবে ফুল, ফল, সবজি যে কোনো গাছ প্রতিস্থাপন করার জন্য প্রথমেই আমাদের মাটি তৈরি করতে হয়। মাটি আমরা কিভাবে তৈরি করব? আমাদের সবার মনেই প্রশ্ন থাকে, কোন মাটিতে গাছ প্রতিস্থাপন করলে গাছের ভালো বৃদ্ধি হবে, গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে। একটা ভালো বাগান করতে গেলে আগে মাটি তৈরি করতে হয়। মাটি যদি আমরা ঠিকঠাকভাবে তৈরি করতে না পারি তাহলে কিন্তু গাছের কখনোই ভালো বৃদ্ধি হয় না। যদি তোমাদের বাগানের মাটি খুব আঠালো চিটচিটে হয়, সেই মাটিতে যদি গাছ প্রতিস্থাপন করো তাহলে কিন্তু কখনোই তোমাদের গাছের ভালো বৃদ্ধি হবে না। সামনেই বর্ষাকাল, নার্সারি থেকে তোমরা প্রচুর পরিমাণে চারা গাছ কিনবে, কিন্তু চারা গাছ কিনে আনার পর সেই গাছ কিভাবে প্রতিস্থাপন করবে? কোনো রকম রাসায়নিক খাবার ছাড়াই সম্পূর্ণ জৈবভাবে আজকের আমি মাটি তৈরি করা দেখাবো। সম্পূর্ণ বর্ষাকাল টবের মাটিতে কিন্তু কোনো রকম ভাবে জল দাঁড়াবে না। জল জমে থাকলে গাছের গোড়া পচে যায়, শিকড় খারাপ হয়ে যায় এবং সম্পূর্ণ গাছ মারা যায়। গাছে তরল খাবার দেওয়ার পর সেই তরল খাবার যদি টবের মিডিয়াতে জমা হয়ে থাকে তাহলেও কিন্তু গাছের ক্ষতি হয়। যদি বাগানে ভালো গাছ তৈরি করতে চাও তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো। একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু সত্যিই অনেক কিছু মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, নার্সারি থেকে চারা গাছ কিনে আনার পর তোমরা যদি খুব ভালোভাবে একটা বিষয় লক্ষ্য করো, দেখবে গ্রো ব্যাগের মধ্যে যখন গাছ থাকে সেই গ্রো ব্যাগের মাটি হয় চিটচিটে আঠালো। আমরা গ্রো ব্যাগ সহ গাছ অনেক দিন বাড়িতে রেখে দিই, বাগানের মধ্যে রেখে দিই। যদি রোদ্দুরের মধ্যে রেখে দাও দেখবে একদিনের মধ্যে সেই মিডিয়া খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং গাছটা হঠাৎ করে ঝিমিয়ে যায়। গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে এবং সেই গাছের মধ্যে যতগুলো কুঁড়ি ছিল প্রত্যেকটা কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে। সেটা কিন্তু এই মাটির জন্য। বন্ধুরা, মাটি যদি প্রচণ্ড পরিমাণে চিটচিটে আঠালো মাটি হয় তাহলে কিন্তু সেই মিডিয়াতে গাছ কখনো সুস্থভাবে বেড়ে উঠতে পারে না। আমরা যদি সরাসরি গ্রো ব্যাগ কেটে জমিতে গাছ প্রতিস্থাপন করে দিই তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যেহেতু টবের মাটিতে গাছ প্রতিস্থাপন করব, সীমিত মাটির মধ্যে গাছটাকে আমরা বড় করব, তখন আমাদেরকে মাটি খুব ভালোভাবে তৈরি করতে হবে। তাই প্রথমেই গাছ নার্সারি থেকে কিনে আনার পর মিডিয়া চেক করবে। মিডিয়া চেক করে দেখবে যে সেই মাটি আঠালো চিটচিটে কিনা। যদি আঠালো চিটচিটে মাটি হয় সেক্ষেত্রে অবশ্যই রুট বল ধুয়ে এই বর্ষায় গাছ প্রতিস্থাপন করার চেষ্টা করবে। নেটপট থাকলে নেটপট কেটে গাছ প্রতিস্থাপন করবে। বর্ষাকালে নেটপট কেটে গাছ প্রতিস্থাপন করলে কোনো সমস্যা হবে না। এবার চলো দেখাই যে কিভাবে আমরা মাটি তৈরি করব, যে মিডিয়াতে গাছ প্রতিস্থাপন করলে অসাধারণ গ্রোথ হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। এই মিডিয়াতে কিন্তু তোমরা ফুল, ফল, সবজি যে কোনো গাছের চারা প্রতিস্থাপন করতে পারবে। তো প্রথমেই আমি দেখো আমার বাগানের যে নর্মাল মাটি সেই মাটি নিয়েছি। এখানে মাটি আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি। মাটির মধ্যে যে বড় বড় ডেলা থাকে সেগুলো কিন্তু আমি এখানে ব্যবহার করছি না। তো মাটি তৈরি করার জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি। দেখো এই পাত্র মেপে আমি কিন্তু প্রত্যেকটা উপকরণ মেশাবো। তো এখানে যে পাত্রটা আমি নিয়েছি, তোমাদেরকে এইরকম সাইজেরই পাত্র নিতে হবে তা কিন্তু নয়, তোমাদের হাতের কাছে যেমন পাত্র আছে সেই রকম পাত্র তোমরা নেবে। তো এরপর আমি আরও একটা বড় পাত্র নিয়েছি। তো এর মধ্যেই আমি কিন্তু এই মিডিয়াটা তৈরি করব। তো প্রথমে দেখো যে পাত্রটা আমি নিয়েছি ছোট পাত্র, সেই পাত্র মেপে আমি এখানে 6 ভাগ পরিমাণ মাটি নিয়ে নেব। তো আমি এখানে অন্তত 15 থেকে 20 কেজি পরিমাণ মাটি তৈরি করব। তোমরা যেমন মাটি তৈরি করবে, অল্প গাছের জন্য অল্প মাটি তৈরি করতে চাও সেই রকম হিসাবে কিন্তু নেবে। এই পাত্র মেপে আমি 6 বার মাটি নিয়েছি। তো তোমরা চাইলে এখানে 3 ভাগ মাটি নিতে পারো অথবা 2 ভাগ মাটি নিতে পারো। তবে মাটি আমি একটু বেশি করে তৈরি করে রাখছি, তার কারণ আমার বাগানে যেহেতু অনেক গাছ, তাই আমাকে হঠাৎ করে হয়তো কোনো গাছ রিপোর্ট করতে হতে পারে, তাই আমি মাটি একটু বেশি করেই তৈরি করে রাখছি। তো যেহেতু আমি 6 ভাগ মাটি নিয়েছি সেহেতু আমি এবার 2 ভাগ পরিমাণ নিয়ে নেব কম্পোস্ট। কম্পোস্ট এখানে আমি বলে রাখি, যদি তোমাদের বাড়িতে তৈরি করা জৈব সার থাকে সেটাও তোমরা নিতে পারো, অথবা গোবর সার নিতে পারো, অথবা তোমরা ভার্মি কম্পোস্ট নিতে পারো, পাতা পচা সার নিতে পারো। যে কোনো কম্পোস্ট এখানে তোমরা 2 ভাগ পরিমাণ নিয়ে নেবে। সেই একই পাত্র মেপে কিন্তু নিতে হবে, তবেই কিন্তু ঠিকঠাক মিডিয়া তৈরি করা হবে। অন্য পাত্র মেপে নিলে হবে না, সেই একই পাত্র মেপে আমাদেরকে মাটি কম্পোস্ট নিতে হবে। তো দেখো এখানে আমি 6 ভাগ মাটির সাথে 2 ভাগ পরিমাণ কম্পোস্ট মিশিয়ে নিলাম। এবার আমি এখানে নিয়ে নেব এর পরবর্তী উপাদান কোকোপিট। বন্ধুরা, কোকোপিট যদি তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে ধানের খোসা ব্যবহার করতে পারো। ধানের খোসাও কিন্তু কোকোপিটের মতোই কাজ করে। এখানে আমি 1 ভাগ পরিমাণ নিয়ে নিলাম কোকোপিট। কোকোপিট মাটির মিডিয়াতে মেশালে জল ধারণ ক্ষমতা বাড়ায়, তাছাড়া রুটের ভালো বৃদ্ধি হয়।
এরপর সেই একই পাত্র মেপে আমি অর্ধেকটা পরিমাণ নিয়ে নেব লাল মোটা দানার বালি। বন্ধুরা, যদি মিডিয়া খুব চিটচিটে আঠালো প্রকৃতির হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই বালিটা নেওয়ার চেষ্টা করবে। বালি না নিলে কিন্তু মিডিয়া ঠিকঠাকভাবে তৈরি করা হয় না এবং মাটিতে যে জলটা দিচ্ছি সেই জল খুব ভালোভাবে ড্রেন আউট হয় না। বিশেষ করে বর্ষাকালের কথা বলছি বন্ধুরা আমি। শীতকালে অথবা অন্যান্য সময় যদি বালি নাও দাও তাহলেও কোনো সমস্যা নেই, কিন্তু এই বর্ষাকালে বালিটা অবশ্যই মেশানোর চেষ্টা করবে। যেহেতু আমার বাগানের মাটি খুব বেশি আঠালো চিটচিটে নয়, তাই আমি এখানে অর্ধেকটা পরিমাণ বালি নিয়েছি। তোমরা চাইলে এখানে কিন্তু 1 ভাগ পরিমাণ বালি নিতে পারো যদি মাটি খুব চিটচিটে আঠালো প্রকৃতির হয়। এরপর এখানে মেশাবো আমি নিমখোল। বন্ধুরা, নিমখোল টবের মাটিতে অবশ্যই মেশানোর চেষ্টা করবে। আর সব থেকে ভালো হয় যে মিডিয়াটা আমরা তৈরি করছি, এই মিডিয়ার মধ্যে যদি নিমখোল মিশিয়ে দিতে পারি তাহলে কিন্তু রেজাল্ট আমরা ভালো পাই। তো এখানে দেখো যে পাত্র মেপে আমি সমস্ত কিছু উপকরণ মেশাচ্ছি সেই পাত্র মেপে কিন্তু আমি এখানে নিমখোলটা নিলাম। 4 ভাগের 1 ভাগ পরিমাণ আমি এখানে কিন্তু নিমখোল নিলাম, অর্থাৎ অর্ধেকেরও অর্ধেক পরিমাণ নিমখোল নিলাম। নিমখোল না থাকলে তোমরা নিম পাতা শুকনো করে সেই নিম পাতার গুঁড়োও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। এরপর আমি এখানে নিয়েছি 250 গ্রাম পরিমাণ ইউজ করা চা পাতা। ইউজ করা চা পাতা যদি না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে 50 গ্রাম পরিমাণ ফ্রেশ চা পাতা মিশিয়ে দিতে পারো। মিডিয়ার সাথে চা পাতা মিশিয়ে দিলে মাটির পিএইচ ঠিক থাকে। যেহেতু আমাদের বাগানের বেশিরভাগ গাছ অ্যাসিডিক সয়েল ভালোবাসে, তাই প্রথম থেকে যদি আমরা চা পাতা মিশিয়ে মিডিয়া তৈরি করি তাহলে সেই গাছের বৃদ্ধি ভালো হয় এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। চা পাতা যদি মেশাতে না চাও সেক্ষেত্রে পরবর্তী সময়ে আমাদেরকে অন্যান্য উপাদান মেশাতে হয়, তবেই আমরা টবের মাটির পিএইচ ঠিক রাখতে পারি। এরপর যে উপাদানটা আমি মেশাবো সেটা হলো চুন। বন্ধুরা, আমি এখানে 2 মুঠো পরিমাণ চুন ভালোভাবে এই মিডিয়ার সাথে মিশিয়ে দেব। গাছ প্রতিস্থাপন করার পর অনেক সময় আমাদের গাছের পাতা হলুদ হয়ে যায়, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে, ক্যালসিয়ামের অভাবে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দেখা দেয়। তাই প্রথম থেকে যদি চুন মিশিয়ে আমরা মিডিয়া তৈরি করে গাছ প্রতিস্থাপন করি তাহলে ক্যালসিয়ামের অভাব কিন্তু কখনোই দেখা যায় না। এর পরবর্তী উপাদান মেশাবো কাঠের ছাই। বন্ধুরা, কাঠের ছাইয়ের মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। তাছাড়া টবের মাটিতে কেঁচো, কেন্ন, পিঁপড়ে এর বিভিন্ন ধরনের যে পোকামাকড়ের উপদ্রব হয় এগুলো কিন্তু ছাই মেশানো থাকলে আর একেবারেই হয় না। তাছাড়া যেহেতু পটাশিয়াম আছে তাই গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। তো এখানে আমি কিন্তু সেই একই পাত্র মেপে অর্ধেকেরও অর্ধেক পরিমাণ নিয়ে নিলাম ছাই। ছাইয়ের পরিমাণ খুব বেশি রাখা যাবে না, পরিমাণে কম নিতে হবে। ছাই কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল থাকে। যদি ছাই না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে কলার খোসার গুঁড়ো ব্যবহার করতে পারো। তবে যদি ছাই থাকে, কাঠের ছাই, তাহলে খুব ভালো হয়। কাঠের ছাইটা মাটির সাথে মেশানোর চেষ্টা করবে। এরপর আমি এখানে মিশিয়ে দেবো ট্রাইকোডার্মা ভিরিডি। ট্রাইকোডার্মা ভিরিডি আমি এখানে 25 গ্রাম মেশালাম, খুব বেশি নিলাম না। তো পরবর্তী সময়ে আমরা যেহেতু টবের মিডিয়াতে আবারও ফাঙ্গিসাইড ব্যবহার করি সেই কারণে এখানে আমি সামান্য পরিমাণ ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে দিলাম। টবের মাটিতে কোনো রকম কোনো ছত্রাক যেন না হয় সেই কারণে প্রথম থেকে ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে দিলাম। তবে ট্রাইকোডার্মা ভিরিডি কিন্তু কোনো রাসায়নিক খাবারের সাথে মেশানো যাবে না। যেহেতু আমি এখানে প্রত্যেকটা জৈব উপাদান মেশালাম তাই আমি এখানে ট্রাইকোডার্মা ভিরিডি দিতে পারলাম। বন্ধুরা, তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে আমি কিন্তু এখানে কোনো রকমভাবে সরিষার খোল মেশালাম না। সরিষার খোল যদি মাটির সাথে মেশানো হয় সেক্ষেত্রে এই মাটিতে এই মুহূর্তে অন্তত 1 মাস কোনো রকম কোনো গাছ প্রতিস্থাপন করা যাবে না। সরিষার খোল মিশিয়ে মিডিয়া তৈরি করলে সেই মিডিয়া অন্তত 1 মাসের বেশি ছায়া জায়গায় রেখে দিতে হবে স্টোর করে, তারপর সেই মিডিয়াতে গাছ প্রতিস্থাপন করতে হবে। এই মিডিয়াটা তোমরা 10 দিন রেখে দেবে, 10 দিন পর থেকে যে কোনো গাছ তোমরা প্রতিস্থাপন করতে পারবে। সমস্ত উপকরণ ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে বা যে কোনো কিছুর সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবে। প্রতিটা উপাদান যেন একে অন্যের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়, তবেই কিন্তু ভালো একটা মিডিয়া তৈরি হবে। এই যে মিডিয়াটা আমি তৈরি করে দেখালাম, এই মিডিয়াতে গাছ প্রতিস্থাপন করার পর যখনই তোমরা এই মিডিয়াতে জল প্রয়োগ করবে সেই জল কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে বাইরে বেরিয়ে যাবে। এই মিডিয়াতে আমি কিন্তু আগের ভিডিওতে গাছ প্রতিস্থাপন করে তোমাদের দেখিয়েছি এবং জল প্রয়োগ করেও দেখিয়েছি। জল প্রয়োগ করার পর সঙ্গে সঙ্গে সেই জল ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে গেছে। তো এই মিডিয়া যদি তোমরা তৈরি করে রেখে দাও সম্পূর্ণ বর্ষাকাল গাছ প্রতিস্থাপন করা নিয়ে কিন্তু আর কোনো চিন্তা থাকবে না। গাছ কিনে এনে আর ফেলে রাখার প্রয়োজন হবে না, সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু গাছ প্রতিস্থাপন করতে পারবে। কারণ আমরা সবাই গাছ ভালোবাসি, আর বাইরে গেলে বা নার্সারিতে গেলে গাছ আনবো না এটা তো হয় না। গাছ কিনে এনেই আমরা প্রতিস্থাপন করব। তো তৎক্ষণাৎভাবে আমাদের কাছে যদি মাটি রেডি করা থাকে আমরা সঙ্গে সঙ্গে গাছ প্রতিস্থাপন করে দিতে পারবো।
এই মিডিয়াতে যদি তোমরা গাছ প্রতিস্থাপন করো, যদি টবের ড্রেনেজ সিস্টেম ভালো করে গাছ প্রতিস্থাপন করতে পারো, ছোট ছোট গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে। সামনেই যে গাছটা দেখতে পাচ্ছ, এই ছোট্ট গাছটা আমি ডাল থেকে চারা তৈরি করেছিলাম। তো এই গাছে দেখো প্রতিদিন কিন্তু একটা দুটো করে প্রচুর পরিমাণে ফুল ফোটে। তো তোমাদের বাগানের গাছগুলোতে যদি ফুল না ফোটে, তাহলে এইরকম মিডিয়া তৈরি করে গাছ এই বর্ষায় রিপোর্ট করে দাও, গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি এই ভিডিওটা কাজের বলে মনে হয় তাহলে লাইক করো এবং সকল বাগানপ্রেমী বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। কারণ বাগান করতে গেলে মাটি তৈরি করাটাই হলো আসল। মাটি যদি ভালোভাবে তৈরি করা না হয় তাহলে গাছে কিন্তু কখনোই ভালো ফুল আসে না, গাছের ভালো গ্রোথ হয় না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও প্রতিদিন আমার চ্যানেলে ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।